এই দুনিয়ায় সবচেয়ে কমন যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে সেটা হচ্ছে, বিয়ে কি পূর্ব নির্ধারিত? কার সাথে কার বিয়ে হবে সেটা কি ভাগ্যে লেখা থাকে, নাকি সেটা মানুষের কর্মফল? এরই সঙ্গে আরো একটা প্রশ্ন জুড়ে যায়, সেটা হচ্ছে, আমি যদি খারাপ বা চরিত্রহীন হই তাহলে কি আমার স্ত্রী বা স্বামীও চরিত্রহীন বা হীনা হবে? এই সমস্ত প্রশ্নগুলো শুধু তোমাদের নয়, আমার নিজেরও। সেই ছোট্টবেলা থেকে এই প্রশ্নগুলো আমাকে অস্থির করে রাখতো। তো চলো আজকে তোমাদের সেটারই একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ এই ভিডিওটা দেখার পর তুমি একেবারে নিশ্চিত হয়ে যাবে। নাও কাম টু দ্য ভিডিও টপিক। জন্ম, মৃত্যু, বিয়ে কেবলমাত্র এই তিনটা বিষয় নয়, আমাদের আদি থেকে অন্ত পর্যন্ত পুরোটাই পূর্ব নির্ধারিত। এখন এটা নিয়ে ব্যাখ্যা দিতে গেলে এটার উপরেই আমাকে আলাদা করে ডেডিকেটেড একটা ভিডিও বানাতে হবে। তবুও অল্প করে তোমাদেরকে ধারণা দেই। তুমি কেবল এতটুকু জেনে রাখো যে এই পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ আমাদের ভাগ্যলিপি নির্ধারণ করে রেখেছেন, এবং মায়ের পেটে সন্তান যখন 43-120 দিন, তখন আবার পুনরায় চূড়ান্ত ভাগ্য তোমার কপালে লিখে দিয়ে ভ্রূণের মধ্যে রূহ ফুঁকে দেন ফেরেশতারা, যেখানে তোমার জন্ম, মৃত্যু, রিজিক, বিবাহ, জান্নাত, জাহান্নাম পর্যন্ত নির্ধারিত করে দেওয়া হয়েছে। তবে একমাত্র দোয়ার দ্বারাই ভাগ্য পরিবর্তন করা যায়। কেবলমাত্র দোয়া ব্যতীত আর কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যদিও আল্লাহ পবিত্র কোরআনে সূরা নিসার 3 নম্বর আয়াতে বলেছেন, তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যাকে ভালো লাগে, অর্থাৎ তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী বিয়ে করো। এখন বিয়ের জন্য তোমার পছন্দ করা, খোঁজ করা, সিলেকশন করা, আয়োজন করা, এই সবই তোমার কর্ম বা চেষ্টা। আর আদৌ বিয়েটা শেষ পর্যন্ত হবে কিনা সেটা আল্লাহর ইচ্ছা, আল্লাহর ফয়সালা, এবং এর মধ্যেই তোমার মঙ্গল নিহিত রেখেছেন আল্লাহ। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এমন কত বিয়ে দেখলাম যা বিয়ের আসর থেকেই ভেঙে গিয়েছে। এ থেকেই বোঝা যায় তোমার চেষ্টা তোমার হাতে, আর তার রেজাল্ট আল্লাহর হাতে। দুনিয়ার কোনো কিছুই আল্লাহর মর্জি ছাড়া হয় না, এবং সেটাই তোমাকে মেনে নিতে হবে। আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে। এটাই মুমিন বান্দার পরিচয়। এটাই ইমানের সবচেয়ে বড় একটা অংশ, তাকদীরে বিশ্বাস করা। আচ্ছা, সিম্পল একটা বিষয় বোঝো, বিয়ে যদি মানুষের ইচ্ছেতেই হতো তাহলে কেউ কি কোনো অসুন্দর মেয়েকে বিয়ে করত? না, করতো না। তাই বলে কি তাদের বিয়ে হয় না? আমাদের বাহ্যিক আপাত দৃষ্টিতে যাদেরকে আমরা অসুন্দর, বিশ্রী, কুশ্রী, কুৎসিত যেটাই বলি না কেন, তারা কি কেউ পড়ে রয়েছে? না। তার মানে এ থেকে বোঝা যায় এই সবের নিয়ন্ত্রণা ওই একজনই, এবং সবটাই পূর্ব নির্ধারিত। এখন আমরা অনেকেই প্রেম করে ভাবি, আল্লাহ কেন তাকে দিলেন না? কি এমন হতো তাকে দিলে? ও, আরেকটা চিরাচারিত ডায়লগ মনে পড়ে গেল, কি এমন হতো যদি যে যাকে চায় তাকে পেয়ে যেত? এই ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারার 216 নম্বর আয়াতে বলেন, তোমাদের অপছন্দনীয় কোনো বিষয় হতে পারে, তার মধ্যে কল্যাণ রয়েছে। আবার তোমরা কোনো বিষয়কে পছন্দ করলে অথচ তা তোমাদের জন্য অকল্যাণকর বা ক্ষতিকর, আর আল্লাহ জানেন, তোমরা জানো না। এত করে চেয়েও কেন তাকে পেলাম না, এই টপিকের ওপরে আমার বিস্তারিত একটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, আই কার্ডে দিয়ে দিচ্ছি। এই ভিডিও শেষে দেখে নিতে পারো। ইনশাআল্লাহ তুমি তোমার প্রশ্নের জবাব পেয়ে যাবে। যাই হোক, এখন মূল কথা হচ্ছে, বিয়ে বা জীবনসঙ্গী ফিক্সড একদম। অযথা মাঝখানে অন্যের সাথে প্রেম বা জেনা করে নিজের চরিত্র নষ্ট করছো। এর ভয়াবহ দিক কি বলতো? তুমি তো কখনো চাইবা না যে তোমার বউটা অন্যের খাওয়া মাল হোক, বা তোমার স্বামী তোমার আগেও অন্য কারো সাথে ইন্টিমেট হোক। সবাই লয়াল জীবন সাথী চায়, অথচ নিজে লয়াল থাকে না, নিজেকে পবিত্র রাখে না। তাদের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের 24 নম্বর সূরা আন-নূরের 26 নম্বর আয়াতে বলেছেন, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র পুরুষের জন্য, আর দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্রা নারীর জন্য, এবং পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য, পবিত্র পুরুষ পবিত্র নারীর জন্য। তাহলে তুমি যেমন প্লে বয়, তুমিও তেমন প্লেগাল বউ পাবা, আর লয়াল হলে লয়াল পাবা। তুমি যেমন অজস্র মেয়ের ভার্জিনিটি নষ্ট করেছো, তোমার ওয়াইফও হবে তেমনই কোনো ইমোফ্রিল্যান্সার, গোল্ডিগার, সস্তা মাল। তুমি যেমন তোমার আসল রূপ তাকে বলবা না, সেও হয়তো বলবে না। ধরলাম কেউ হয়তো কখনো জানলে না, কিন্তু দুজনই একজনের চেয়ে আরেকজন
বড় মাপের খেলোয়াড়, আগে থেকেই অন্য কারো আনবক্সিং করা। তিতা হলেও সত্য, তোমার আশেপাশে চেয়ে দেখো, প্রত্যেকেই কারো না কারো এক্স বা প্রাক্তনকে নিয়ে বেঁচে আছে। তুমি আবার কি ভাবছো? তুমিও তো একই। প্রত্যেকেই ব্যভিচারী, ব্যভিচারিণী, জেনাকারী। বিয়ে করতে গেলেও এখন ভয় করে। সবার কাছে তো ব্যাপারটা এখন সহজ হয়ে গিয়েছে। সবাই এখন বলতে শোনা যায় যে বিয়ের আগে একটু একটু প্রেম তো করেই সবাই। আস্তাগফিরুল্লাহ। এই ব্যাপারটাকে আমরা কতটা সহজভাবে মেনে নিয়েছি, প্রেমকে হালাল এবং সহজ সাবলীল ব্যাপার মনে করছি। জামানা কোথায় এসে দাঁড়িয়েছে বুঝতে পারছো তো? তবে আলহামদুলিল্লাহ, সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে আল্লাহ এই ব্যাপারটাকে বাধ্যতামূলক করেননি যে দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্রার পুরুষকেই পাবে, সচ্চরিত্রা নারী সচ্চরিত্র পুরুষকেই পাবে। এই ব্যাপারটা আল্লাহ ফিক্সড করে দেননি। তবে তারাই একে অপরকে পাওয়ার যোগ্য, যে যেমন তার জীবনসঙ্গীও তেমনই ডিজার্ভ করে। আমিও এই আয়াতটা জানার পরে ভেবেছিলাম যে আমার তো দেখা অত্যন্ত কাছের কিছু কাপল রয়েছে যাদের মধ্যে একজন খুবই খারাপ আর অপরজন অত্যন্ত ভালো একজন মানুষ। তাহলে তা কিভাবে সম্ভব? পরে বিস্তারিত রিসার্চ করার পরে ব্যাপারটা সম্বন্ধে ক্লিয়ার হয়েছে যে খারাপের সাথেই খারাপের বিয়ে এবং ভালোর সাথেই ভালোর বিয়ে হওয়া উচিত। তবে এটা ফিক্সড নয়, আল্লাহ ভালো খারাপ মিলিয়ে ব্যালেন্স করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে ভালো তো আর কেউই নেই, সবারই কোনো না কোনো অতীত রয়েছে। ক্লাস 5-6 এর ছেলেমেয়েরা যখন স্ট্যাটাস দেয় আমি আমার অতীত ভুলতে চাই, বড্ড অবাক হই। ব্যাপারটা আদতে হাস্যকর মনে হলেও অত্যন্ত ভয়ঙ্কর। আর একটা প্রশ্নের ছোট্ট করে জবাব দিতে চাই যে খারাপ মানুষরা ভালো মানুষ পায় কিভাবে, আর ভালো মানুষেরাই বা খারাপ মানুষের খপ্পরে কিভাবে পড়ে? আসলে এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যারা আসলে খারাপ, যারা লয়াল নয়, যাদের একাধিক প্রেম করার বা পূর্বের এক্সপিরিয়েন্স রয়েছে, তারা মানুষ চিনতে শিখে যায়। এরা যাকে তাকে মন দেয় না। চোরে তো চোর চিনে, তাই এরা তাদের নিজ ক্যাটাগরির মানুষ থেকে সবসময় দূরে থাকে। আর ভালো কাউকে পেলেই প্রেমে দেরি না করে টুক করে বিয়ে করে ফেলে। তারা এও জানে প্রেম করলে কদিন পর আর তাকে ভাল লাগবে না, মন উঠে যাবে। কারণ এসব মানুষদের এক মানুষের উপর মন বেশি দিন টিকে না। আর যারা ভালো মানুষ, লয়াল, এরা তো সহজ সরল অভিজ্ঞ পাকা খেলোয়াড়দের ভালো অভিনয়, প্রেম নিবেদন, বিহেভিয়ার, এক্সট্রা কেয়ার দেখে বিমোহিত হয়ে উন্মাদ হয়ে যায়। পরিণাম এই তো গড়ের মাঠ। লাস্ট একটা প্রশ্ন অনেকের মাথাতেই আসতে পারে, জীবনসঙ্গী তো পূর্ব নির্ধারিত, তাহলে আমি প্রেম করে বেড়ালে সমস্যা কি? সমস্যা হচ্ছে তুমি প্রেম করবা, জেনা করবা, তোমাকে যেমন আল্লাহ আটকাচ্ছেন না, তোমার জীবনসঙ্গী যিনি নির্ধারিত তাকেও কিন্তু আল্লাহ আটকাচ্ছেন না। এমনও হতে পারে তুমি তোমার চাইতেও অত্যন্ত জঘন্য কাউকে পেতে পারো। এখন অনেকে আবার যুক্তি দাঁড় করাতে পারে, ভালো হয়েও যদি জঘন্য পাই, তার চাইতেও বরং ভালো যে আমি নিজেও একটু মৌজ মাস্তি ফুর্তি করে রাখি, বিয়ের পরে ভালো হয়ে যাব। এই ধরনের চিন্তা ভাবনা মানুষের জন্য কয়েকটা কথা বলি। প্রেম মানসিক শান্তি নষ্ট করে, সঙ্গীর প্রতি আগ্রহ, ভালোবাসা, কামনার টান, এই ব্যাপারগুলো কমে যায়। এর ফলে কলহ বিবাদ সৃষ্টি হয়, পরক্রিয়ার সম্ভাবনা এবং আশঙ্কা তাড়া করে বেড়ায়। প্রেম করা অবস্থায় দুজনের কারোই ঈমান থাকে না। এই সিচুয়েশনে যদি তুমি মৃত্যুবরণ করো, তোমার মৃত্যুটা কিন্তু ঈমানের উপর হবে না, এর পরিণাম ভয়াবহ জাহান্নাম। দুজনের প্রতি কারোই সম্মানবোধ, শ্রদ্ধাবোধ থাকে না, কারণ তারা একে অপরের অতীত বর্তমান জেনে গিয়েছে। প্রত্যেকটা মুহূর্ত সন্দেহ কাজ করে। হারাম সম্পর্ক কখনোই কোনোদিন সুখ শান্তি দিতে পারে না। বরং তোমরা প্রেম না করে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবা সবসময়, যেন আল্লাহ তোমাদের নির্ধারিত জীবনসঙ্গীকে হেফাজতে রাখে, তার চরিত্র ঠিক রাখে। তোমরা তোমাদের নির্ধারিত সঙ্গী তো বদলাতে পারবা না, তবে তার চরিত্র তো ঠিক রাখতে পারো বা বদলাতে পারো। আল্লাহর কাছে তাকে পবিত্র সৎ হিসেবে চেয়ে নিতেই তো পারো। তুমি যেমন চাও তোমার মনের মতোই যেন সে হয়, সেটা আল্লাহর কাছে তুমি দোয়া করতে পারো। আশা করি এই ব্যাপারটা নিয়ে তোমাদেরকে আমি সুস্পষ্ট ধারণা দিতে পেরেছি। এর পরবর্তীতে এই ব্যাপারটা আমরা সবাই মাথায় রাখার চেষ্টা করব। আমরা হারাম সম্পর্ক থেকে দূরে থাকব এবং হালাল সম্পর্কের দিকে অবহিত হব। প্রেম করলে 6টা কি কি বড় ক্ষতি হতে পারে সেটা নিয়ে আমার চ্যানেলে আরেকটা বিস্তারিত ভিডিও রয়েছে, চাইলে সেটা দেখে নিতে পারো। ইনশাআল্লাহ সেটা দেখার পর তোমাদের জন্য হারাম থেকে বেঁচে থাকাটা সহজ হবে ইনশাআল্লাহ।
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আল্লাহ আমাদের শয়তানের কুমন্ত্রণা থেকে আশ্রয় প্রদান করুন। আল্লাহ আমাদের সহি